অন্তর্বর্তীকালীন সরকারের দুই গুরুত্বপূর্ণ ছাত্র উপদেষ্টার আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা বসতে যাচ্ছেন তাদের গদিতে। বুধবার দুপুরে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সরকারি ও প্রশাসনিক মহলে তাদের বিকল্প কে হতে পারেন তা নিয়ে চলছে বিস্তার আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কারা হতে যাচ্ছে? নির্ভরযোগ্য সূত্র মতে এই শূন্য পদে জায়গা পেতে পারেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আদিলুর রহমান খান, কারণ তিনি বর্তমানে প্রশাসনিক কাজ তত্ত্বাবধানে সক্রিয় এবং সরকারের ভেতরের অভিজ্ঞতার বিবেচনায় তিনি এগিয়ে আছেন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সামনে আসছে দুটি শক্তিশালী নাম। প্রথম সৈয়দা রিজওয়ানা হাসান, বর্তমানে তিনি পরিবেশ, বন, জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি এখন পর্যন্ত তাকে সরকারের মিডিয়া নীতিমালা তদারকি করতে দেখা গেছে। দ্বিতীয় আলী রিয়াজ, বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এছাড়া একাধিক বৈঠকে তাকে তথ্য মন্ত্রণালয়ের নীতিগত কাজে যুক্ত থাকতে দেখা গেছে, তাই তাকেও সম্ভাব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগে এই দুই উপদেষ্টার পদত্যাগ ভাবিয়ে তুলছে দেশের জনগণকে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের সমন্বয় প্রয়োজন। তবে ভোটের আগে নতুন কাউকে নিয়োগ না করে বর্তমানে উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব পুনর্বণ্টন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে নিয়োগ নিয়ে বিতর্ক কমবে এবং প্রশাসনিক গতি বজায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই গুরুত্বপূর্ণ দুই চেয়ার কার হাতে যাবে সেটি এখন দেখার বিষয়। ফারদিন আলম, নাগরিক প্রতিনিধি।